নমস্কার বন্ধুরা, আপনারা কিভাবে জনগণনার ফর্মটা ফিল আপ করতে পারবেন? খুব সহজে কিন্তু আপনি বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল থেকে কিন্তু আপনি খুব সহজে জনগণনার ফর্মটি ফিল আপ করতে পারবেন। বেশি না বকে চলো শুরু করি কিভাবে আপনারা ফিল আপ করবেন। প্রথমে সার্চ লিস্টে সার্চ করবেন। যেকোনো ব্রাউজারে আসার পরে সার্চ লিস্টে সার্চ করবেন সেলফ এনুমারেশন বলে আপনারা প্রথমে সার্চ করবেন। প্রথম ওয়েবসাইট আছে দেখতে পাচ্ছেন সেলফ এনুমারেশন, সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এরকম ড্যাশবোর্ড খুলে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট। আপনি এখানে আপনার রাজ্যটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে ২০২৭ এর জনগণনা সেখানে আপনারা ওকে করবেন। ওকে করার পরে এখানে লেখা আছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড, মানে আপনার পরিবারের প্রধানের নামটা এখানে আপনারা প্রথমে দিবেন। পরিবারের প্রধানের নামটা দেওয়ার পরে এখানে ইমেল আইডি আপনার অপশনাল না, আপনি দিলেও হবে না দিলেও হবে। তারপরে এখানে মোবাইল নম্বর স্টার মার্ক চিহ্ন আছে, সেটা মোবাইল নম্বর স্টার মার্কগুলো আছে সেগুলা ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে আপনাকে। সেই স্টার মার্ক চিহ্নগুলা ফিল আপ করবেন। এখানে আপনার মোবাইল নম্বরটা আপনি দিয়ে দেবেন। মোবাইল নম্বরটা দেওয়ার পরে এখানে ক্যাপচা আছে, যেমন ক্যাপচারটা লেখা আছে তেমন এখানে ক্যাপচারটা আপনারা দিয়ে দেবেন। ক্যাপচারটা দেওয়ার পরে এখানে গেট ওটিপি বলে লেখা আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে ৬টি সংখ্যা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে দিবেন। ওটিপিটা দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ বলেছে, এক্সট্রা মার্কস চিহ্ন আছে, মানে আপনাকে ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে। আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি কোন ভাষায় এই ফর্মটা ফিল আপ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে আবার ক্যাপচার চেয়েছে, আপনি আবার ক্যাপচারটা দিয়ে দেবেন এখানে যেমন লেখা আছে তেমন। ক্যাপচারটা দেওয়ার পরে এখানে ভেরিফাই ওটিপি আছে, সেই অপশনে ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার পরে তারপরে এখানে পপ আপ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্র আপনার বাড়ির অবস্থান চিহ্নিত করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি আপনাকে কাজ করতে হবে সেটা এখানে প্রথম থেকেই খুলে গেল। এবার ওকে করবেন। ওকে করার পরে এখানে আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন। এখানে জেলা বলে লেখা আছে, সেই জেলাটার অপশনে ক্লিক করবেন। অনেক ক্ষেত্রে এখানে নো অপশন এরকম দেখাচ্ছে, অনেক ক্ষেত্রে আসছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, পেজটাকে স্ক্রল করবেন, উপর দিক থেকে টানবেন দিয়ে স্ক্রল করবেন, দিয়ে আবার ওকে মারবেন। ওকে মারার পর আবার জেলার অপশনে ক্লিক করবেন। এবার কিন্তু আপনার জেলা চলে এলো। এটা অনেকের ক্ষেত্রে হচ্ছে। এখানে আপনার প্রথমে জেলাটা সিলেক্ট করে নেবেন। জেলাটা সিলেক্ট করার পরে এখানে আপনার পিন কোড চেয়েছে, এখানে আপনি পিন কোড দিবেন আপনার। আপনি যে পিন কোডে বসবাস করেন সেই পিন কোডটা। পিন কোডটা দেওয়ার পরে এখানে আপনার গ্রামের নামটা সিলেক্ট করবেন। তারপরে আপনার অ্যাড্রেসের অপশনে ক্লিক করবেন। তারপর আপনার শনাক্ত হয়েছে, এখানে ওকে করবেন। এরকম ম্যাপ খুলে যাবে। ম্যাপটা খোলার পর আপনার যেখানে বাড়ি আছে সেখানে এই চিহ্নটা এইভাবে জুম করবেন, সেই চিহ্নটা ম্যাপের চিহ্নটা এখান থেকে নিয়ে যাবেন। আপনি এখানে কি বলেছে, ওয়ান ফিঙ্গারে কিন্তু হবে না, টু ফিঙ্গার টু মুভ দ্য ম্যাপ। আপনি ডবল ফিঙ্গার দিয়ে ম্যাপটাকে রিমুভ করতে পারবেন, মানে ম্যাপটা এগোবে পেছোবে দুটো ফিঙ্গার দিয়ে হবে, কিন্তু একটা ফিঙ্গার দিয়ে করতে চাইবেন হবে না। তারপর আপনার বাড়ির অবস্থানটা কোনটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবারে ২ আঙ্গুল দিয়ে কিন্তু আপনারা আপনার বাড়ির অবস্থানটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনার বাড়ির লোকেশনটা সিলেক্ট করার পরে এখানে অবস্থান নিশ্চিত করুন, সেই অপশনে আপনারা ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার পর আবার নিচের দিকে আসবেন। নিচের দিকে সেভ অ্যান্ড পরবর্তী অপশন আছে, সেই অপশনে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে আপনার বসবাসের বাড়ির স্থান নম্বরটা দেখিয়ে দিবে। এবার আপনি এখানে হ্যাঁ করে এগিয়ে যাবেন সামনে। তারপরে এখানে আপনাকে কিছু টিক চিহ্ন মারতে হবে, যেমন ফর্ম ফিল আপের সময় স্কুলে ফর্ম ফিল আপের কোশ্চেনে যেমন টিক মারেন ওইরকম আপনাকে টিক করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। এখানে সেন্সার গৃহ নম্বর, আপনার বাড়ির সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেন্সার গৃহের মেঝের প্রধান উপাদান। আপনার বাড়িতে মেঝে মানে যেখানে আপনারা বসবাস হাঁটাচলা করেন, আপনার মেঝের উপাদান, আপনার মেঝে মাটি দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, পোড়া ইট দিয়ে তৈরি, পাথর, সিমেন্ট, যেটা আপনার আছে বাড়িতে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে নিচের দিকে আসবেন। সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। আপনার দেওয়াল, বাড়ির দেওয়ালটা কি দিয়ে তৈরি করা আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা পোড়া ইটটা আপনার যেটা বাড়ির দেওয়াল হয় সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর ৩ নম্বর দেখতে পাচ্ছেন সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান। আপনার ছাদটা কি দিয়ে তৈরি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে মেশিনে পোড়া ইট দিয়ে, পাথর দিয়ে, শ্বেত পাথর দিয়ে, জিআই মেটাল দিয়ে, কংক্রিট দিয়ে। আপনার এখানে লেখা আছে ছাদের প্রধান উপাদান। আপনার ছাদের প্রধান উপাদান কংক্রিট মানে সিমেন্ট। সিমেন্ট, বালি, পাথর এগুলো দিয়ে কংক্রিট। সেটাকে বলছে কংক্রিটটা সিলেক্ট করে নেবেন আপনারা। আপনার যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে লেখা আছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। আপনার বাড়ির অবস্থা কেমন? যদি ভালো হয়ে থাকে ভালো লিখবেন, বাসযোগ্য
হয়ে থাকলে বাসযোগ্য ক্ষতিগ্রস্ত, আপনার যদি ভাঙাচোরা থাকে তাহলে ক্ষতিগ্রস্তটা সিলেক্ট করবেন। আর বাড়ির অবস্থা ভালো, সেটা ভালো সিলেক্ট করলেন। তারপরে এখানে লেখা আছে সেভ করুন অ্যান্ড পরবর্তী পর্যায়ে যান। সেই অপশনে আপনারা ক্লিক করবেন। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? হ্যাঁ অপশনে ক্লিক করবেন। হ্যাঁ অপশনে ক্লিক করার পরে এখানে লেখা আছে এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যর মোট সংখ্যা কত? আপনার পরিবারের কতজন সদস্য সংখ্যা আছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নিন। তারপরে এখানে পরিবারের প্রধানের নাম এখানে সিলেক্ট করা থাকবে। আপনারা যখন আইডিটা খুলতে যাচ্ছেন তখন যে প্রধানের নামটা দেওয়া আছে বলেছিলাম, সেই প্রধানের নামটা শো করে দেবে। এখানে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা আপনার বাংলা ভাষাতে লিখতে হবে পরিবারের নাম। সেটা এখানে ক্যালেন্ডারের মতো আছে, সে অপশনে ক্লিক করুন। সেই অপশনে ক্লিক করার পরে এখানে আপনি ইংরেজিতে টাইপ করে দেবেন, বাংলাতে চলে আসবে। দেখতে পাচ্ছেন টাইপ করার পরে বাংলাতে চলে এলো। ইংরেজিতে টাইপ করবেন কিন্তু বাংলাতে। তারপরে এখানে লেখা আছে সম্পূর্ণ হয়েছে, সেই অপশনে ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার পরে এখানে তারপর দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের লিঙ্গ। আপনার পরিবারের প্রধান যে আপনার যদি মাও থাকে তাহলে আপনি মহিলা করবেন, আপনার বাবা যদি থাকে তাহলে পুরুষ করবেন। পরিবারের প্রধান তপশিলি জাতি, আপনার কি কাজ পড়ছে সেই কাজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তপশিলি জাতি মানে এসসি, তপশিলি উপজাতি মানে এসটি, এখানে আপনারা সেই হিসাবে আপনারা সিলেক্ট করে নেবেন। আর যাদের ওবিসি আছে তারা অন্যান্য অপশনে ক্লিক করবে। তারপর এই গৃহের মালিকানা বিবরণ, এই বাড়িটি কি এখানে গৃহের মালিকানা বিবরণ, আপনার বাড়ি কি নিজের? নিজের হলে নিজের সিলেক্ট করবেন, ভাড়াতে যদি থাকেন ভাড়ায় সিলেক্ট করবেন। তারপরে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, আপনার বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটি, মানে আপনার কটি ঘর আছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, মানে আপনার পরিবারে বিবাহ মানে যাদের বিয়ে হয়েছে তাদের সংখ্যা কটি, মানে অন্য বাড়ির মেয়ে, সেই হিসাবে আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তারপরে এখানে পিছিয়ে যান লিখেছে, এখানে সেভ করুন আর পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। সেখানে আপনারা ক্লিক করবেন, সেভ করুন অপশনে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনি কি নিশ্চিত যে আপনারা এগিয়ে যেতে চান? হ্যাঁ অপশনে ক্লিক করুন। হ্যাঁ অপশনে ক্লিক করার পর এখানে তারপর আবার কোশ্চেন আছে পরিবারের যে সকল সুবিধাভোগী উপলব্ধ আছে পানীয় জলের প্রধান উৎস কি? আপনারা জল কোথা থেকে নেন? কুয়ো থেকে, হ্যান্ড পাম্প থেকে, টিউবওয়েল থেকে, ঝর্ণা থেকে, নদী থেকে। যেটা আপনার পছন্দ হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। পানীয় জলের উৎসটি কোথায়? এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আলোর প্রধান উৎস এখান থেকে দেখে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে শৌচালয়ের উপলব্ধতা বলেছে। এখানে কেবল এই পরিবারটি ব্যবহারের জন্য, মানে আপনার পরিবারে একটাই বাথরুম ব্যবহার করে না অন্য পরিবারের একসঙ্গে ব্যবহার করেন। আপনার পরিবারে যদি একাই ব্যবহার করে তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করে নেবেন। যদি আপনি পরিবারে সবাই মিলে ব্যবহার করেন তাহলে ২ নম্বরটা সিলেক্ট করবেন। যদি খোলা জায়গায় হয়ে থাকে তাহলে খোলা জায়গাটা সিলেক্ট করবেন। এখানে বলেছে শৌচালয় ধরুন ফ্লাশ, পোর, ফ্লাশ, শৌচালয়, পায়খানা যার সাথে যুক্ত আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নলবাহিত পয় মানে আপনার নলের মাধ্যমে যদি যায় তবে নলে করবেন। আপনি সেপটিক ট্যাঙ্ক মানে নিচে যদি গর্ত করে যদি ট্যাঙ্ক বসানো থাকে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। ২টি কুয়ো, পিচযুক্ত পায়খানা, ঢাকনাযুক্ত জল বেরোনো সংযুক্ত ব্যবস্থাপনা, উন্নত মানের কুয়ো পায়খানা, ঢাকনা বিহীন খোলা কুয়ো পায়খানা। এখান থেকে যেটা আপনার বাড়িতে আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচের দিকে আসবেন। একটি কুয়ো, পিচযুক্ত পায়খানা, ঢাকনাযুক্ত জল বেরোনো উপযুক্ত ব্যবস্থাপনা, সেই অপশন সিলেক্ট করবেন। তারপর খাঁটা পায়খানা, মানুষের দ্বারা বাহিত মল, পশুর দ্বারা বাহিত মল, সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্মদা, খোলা নর্মদা, কোনো নর্মদা, সেটা আপনি করবেন। তারপর বাড়ির চৌহদ্দির মধ্যে ছাদের ব্যবস্থা আছে কিনা, ছাদের ঘর আছে, ছাদের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, না অপশন ক্লিক করে না করে। তারপর রান্নাঘর এলপিজি সংযোগ আছে কিনা সেটা আপনার উপরে। এলপিজি যদি আপনার বাড়িতে থাকে তাহলে প্রথম কার্ডটায় ক্লিক করবেন, যদি না থাকে তাহলে দ্বিতীয় কার্ডটা ক্লিক করবেন। এখানে ইম্পর্টেন্ট, বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। এলপিজি, পিএনজি, রান্নার গ্যাস সংযোগ আছে? এলপিজি, পিএনজি সংযোগ নেই। আপনার যদি গ্যাস সংযোগ থাকে তাহলে হ্যাঁ করবেন, না থাকলে না। এখানে লিখেছে খোলা জায়গা, বাড়ির বাইরে রান্না হয়, যদি বাড়ির বাইরে রান্না হয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না হয়ে থাকে না করবেন। তারপর এখানে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, আপনি কি দিয়ে জ্বালানি করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ করুন অ্যান্ড পরবর্তী পর্যায়ে যান, সেই অপশনে ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার পর হ্যাঁ আছে সেখানে ক্লিক করবেন। হ্যাঁ অপশনে ক্লিক করার পর পেজ 5 এ এখানে যে সম্পদ পরিবারটি হেফাজত রয়েছে, এই পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় তাহলে পরিবারের পরিসম্পদ হিসেবে গণ্য করা হবে। রেডিও, ট্রান্সডিউস
মানে সাধারণ রেডিও সেট, মোবাইল, স্মার্টফোন, অন্যান্য যন্ত্রের সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। টেলিভিশন আছে কি? হ্যাঁ আছে। বিনামূল্য দূরদর্শনের ডিশ অ্যান্টেনা না অন্যান্য ডিটিএইচ ডিশ কেবল সংযোগ, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার পছন্দের মতো। তারপরে ইন্টারনেটের উপলব্ধতা আছে না নাই, যদি হ্যাঁ হয় তো এখান থেকে ক্লিক করবেন, না হলে না ক্লিক করবেন। ইন্টারনেটের উপলব্ধতা ল্যাপটপ বা কম্পিউটারে, মোবাইল বা স্মার্টফোনে বা অন্য কোনো ল্যাপটপ বা কম্পিউটারে, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ল্যাপটপ কম্পিউটার আছে, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনার শুধু মোবাইল নম্বর, স্মার্টফোন, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সাইকেল ও স্কুটার, মোটরসাইকেল আপনার বাড়িতে কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি 4 চাকা গাড়ি, জিপ গাড়ি, মোটর ভ্যান থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে না করে নেবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করেন? ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, যেটা আপনার ইচ্ছা হয় সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর দেখিয়ে দিয়েছে, এখানে সেভ করুন অ্যান্ড পরবর্তী পর্যায়ে সেই অপশনে ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার পরে হ্যাঁ অপশনে ক্লিক করবেন। হ্যাঁ অপশনে ক্লিক করার পরে এখানে আপনার ফর্মটা নিশ্চিত করে নেবেন। প্রিভিউ মানে আপনি সম্পূর্ণ ফিল আপ করলেন সঠিকভাবে, সেটা আপনি এখান থেকে দেখে নেবেন একবার। আপনারা যদি চান কিভাবে আপনারা কম্পিউটার থেকে আবেদন করবেন এই এনুমারেশন, তারপরে এখানে নিশ্চিত করুন অ্যান্ড সাবমিট বলে লেখা আছে, সেই অপশনে আপনারা ক্লিক করবেন। তারপরে হ্যাঁ আছে, সেই হ্যাঁ অপশনে ক্লিক করবেন। এইভাবে কিন্তু আপনার আবেদনটি জমা পড়ে গেল। এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়া হলো আপনার। এটা কি আপনি প্রিন্ট আউট করে বা স্ক্রিনশট করে আপনি রেখে দেবেন।